বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রমরমা, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো সময় যে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায়। তার মধ্যে এমন কিছু ভাইরাল কন্টেন্ট থাকে যেগুলো রীতিমতো শোরগোল ফেলে দেয়। এই প্রতিবেদনটাও ঠিক তেমনই একটি পোস্টের বিষয়, যেটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল চর্চা। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, এখনও নির্ঘণ্ট প্রকাশিত না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট, সেই পোস্টে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেখা যাচ্ছে, আর সঙ্গে লেখা রয়েছে সিউড়ি বিধানসভার সম্ভাব্য প্রার্থী মমতা ব্যানার্জি। যদিও পোস্টের এই লেখার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। বিজেপির দাবি বীরভূমের মাটিতে মমতা ব্যানার্জির কোনো জায়গা নেই, যদি সিউড়িতে মমতা প্রার্থী হন তাহলেও তিনি হারবেনই বলে দাবি পদ্ম শিবিরের। কি বলছেন বিজেপি নেতা ধ্রুব সাহা, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এইবারে ভবানীপুরে উনি জিততে পারবেন না। স্বাভাবিকভাবে কোথায় দাঁড়াবো উনি খুঁজছেন, আর খুঁজতে গিয়ে যদি ওনার নাম জায়গার নাম সিউড়ি আসে, তাহলে ওনাকে নিশ্চিতভাবে হারার দায়িত্ব নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বীরভূমের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা নাই। যেভাবে দুর্নীতি করেছে, তোষণ করেছে, একটা শ্রেণীকে সমস্ত জমি জায়গা টাকা পয়সার মালিক করে দিয়েছে এবং বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে এলাকার আদিবাসী, এসসি এসটির মানুষ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বীরভূমে আসলেও তাকে পগার পার করার দায়িত্ব বীরভূমের মানুষ নেবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বীরভূমের সিউড়ি কেন্দ্রে উনি দাঁড়িয়ে দেখান। বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি তিনি কি বলছেন, শুনবো। টিভিতে একটি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় পোস্টার ঘুরে বেড়াচ্ছে, এটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, সোশ্যাল মিডিয়ার পোস্টারের উপর তো রাজনীতি হয় না। সিউড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে ভারতীয় জনতা পার্টি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়িতে প্রার্থী হন, তাহলে কি বিজেপি কি রণকৌশল? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন যে ভবানীপুরে আমি এক ভোটে হলেও জিতব। যে মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রে এক ভোটে যেটার কথা ভাবেন, তিনি তার কেন্দ্র থেকে 250 কিলোমিটার দূরে এসে প্রার্থী হলে এখানে হারবেন। নন্দীগ্রামেও হেরেছেন, সিউড়িতেও হারবেন। সিউড়ির মানুষ বহিরাগত প্রার্থী চান না, তিনি মুখ্যমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন। যদিও বিজেপিকে নিশানা করে তৃণমূল শিবিরের পাল্টা চ্যালেঞ্জ, হিম্মত থাকলে এখানে নরেন্দ্র মোদী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই হয়ে যাক। জামশেদ আলী খান তৃণমূল নেতা কি বলছেন, শুনবো। সিউড়িতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার একটা ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সিউড়ি বিধানসভার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গে কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা আবেগ, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি পোস্টার করে যে সিউড়ির বিধানসভায় প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 294টা আসনেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রার্থী হিসেবে দেখতে চায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা আবেগ। আর শুধু সিউড়ি নয়, বীরভূমের যে কোনো প্রান্তে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা আসনে প্রার্থী হিসাবে আসতে চান, তো এটা আমাদের কাছে বিরাট গর্বের এবং সৌভাগ্যের বিষয়। বিজেপির তরফ থেকে দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির তরফ থেকে দাবি করেছে হারিয়ে দেবেন, কে সে? আমরা চ্যালেঞ্জ করছি, হিম্মত থাকলে এই বিধানসভায় মোদি ভার্সেস মমতা হোক না। নরেন্দ্র মোদীকে বলুন না, 294 আসনের মধ্যে যে আসনে ওরা মনে করবে যে নরেন্দ্র মোদীকে জেতাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই আসনে এসে দাঁড়াক। মোদি ভার্সেস মমতা একবার লড়াইটা হয়ে যাক, কারণ বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে 2021 সালে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ এসে আপকি বার 200 পার, সেটা কিন্তু বাংলার মানুষ তাদেরকে পগার পার করে দিয়েছে। তাই ক্ষমতা থাকলে, সাহস থাকলে নরেন্দ্র মোদী এসে দাঁড়াক, মোদি ভার্সেস মমতা একবার হয়েই যাক। সাধারণ মানুষ শুধু মমতাকে প্রার্থী চাইছে, এখানে কি কোনো গোষ্ঠীকন্দলের ছায়া বা ছায়া দেখা যাচ্ছে? যে এটা কোনো গোষ্ঠীকন্দল নয়, এই শব্দটা আপনারা ব্যবহারই করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে দেখতে চাওয়া কর্মীদের কাছে একটা আবেগ। সেখানে 294 আসনেই যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তারা চায় সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করার একটা আবেগ উচ্ছ্বাস সবার মধ্যে আছে। এবং আমরা মনে করি 294 আসনেই
আমাদের প্রার্থী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সামনে আমরা চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে একবার মোদি মমতা হয়ে যাক। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রমরমা, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো সময়ে যে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায়। তার মধ্যে এমন কিছু ভাইরাল কন্টেন্ট থাকে যেগুলো রীতিমতো শোরগোল ফেলে দেয়। এই প্রতিবেদনেও তেমনই একটি পোস্টের বিষয়ে আপনাদের জানাবো, যেটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল চর্চা। রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন, এখনো নির্ঘণ্ট প্রকাশিত না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট, সেই পোস্টে তৃণমূল সুপ্রিমো তথা মমতা ব্যানার্জি ছবি দেখা যাচ্ছে, আর সঙ্গে লেখা রয়েছে সিউড়ি বিধানসভার সম্ভাব্য প্রার্থী মমতা ব্যানার্জি। যদিও পোস্টের এই লেখার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। বিজেপির দাবি, বীরভূমের মাটিতে মমতা ব্যানার্জির কোনো জায়গা নেই। যদি সিউড়িতে মমতা প্রার্থী হন তাহলেও তিনি হারবেন বলেই দাবি পদ্ম শিবিরের। শুনুন কি বলছেন বিজেপি নেতা ধ্রুব সাহা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এইবারে ভবানীপুরে উনি জিততে পারবেন না। স্বাভাবিকভাবে কোথায় দাঁড়াবো উনি খুঁজছেন, আর খুঁজতে গিয়ে যদি ওনার নাম জায়গার নাম সিউড়ি আসে, তাহলে ওনাকে নিশ্চিতভাবে হারার দায়িত্ব নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বীরভূমের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা নাই। যেভাবে দুর্নীতি করেছে, তোষণ করেছে, একটা শ্রেণীকে সমস্ত জমি জায়গা টাকা পয়সার মালিক করে দিয়েছে এবং বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে এলাকার আদিবাসী, এসসি এসটির মানুষ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বীরভূমে আসলেও তাকে পগার পার করার দায়িত্ব বীরভূমের মানুষ নেবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বীরভূমের সিউড়ি কেন্দ্রে উনি দাঁড়িয়ে দেন। বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি কি বলছেন শুনবো। টিভিতে একটি পোস্টার, সোশ্যাল মিডিয়ায় পোস্টার ঘুরে বেড়াচ্ছে, এটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, সোশ্যাল মিডিয়ার পোস্টারের উপর তো রাজনীতি হয় না। সিউড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে ভারতীয় জনতা পার্টি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়িতে প্রার্থী হন, তাহলে কি বিজেপি কি রণকৌশল? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন যে ভবানীপুরে আমি এক ভোটে হলেও জিতব। যে মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রে এক ভোটে যেটার কথা ভাবেন, তিনি তার কেন্দ্র থেকে 250 কিলোমিটার দূরে এসে প্রার্থী হলে এখানে হারবেন। নন্দীগ্রামেও হেরেছেন, সিউড়িতেও হারবেন। সিউড়ির মানুষ বহিরাগত প্রার্থী চান না, তিনি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।